হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে তোমাদের এই ক্লাসে এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তার জন্য 50টি বাছাই করা জিকে প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের আপকামিং এই পরীক্ষাগুলির জন্য ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই দেখো, আশা করি তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। আর তোমরা যদি এই সিরিজের আগের ভিডিওগুলো দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় একটি পুতুল মিউজিয়াম বা ডল মিউজিয়াম অবস্থিত? তো পশ্চিমবঙ্গের যে পুতুল মিউজিয়াম বা ডল মিউজিয়াম রয়েছে সেটা হচ্ছে কলকাতা। কলকাতার কী নাম রয়েছে? নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। সেটা কত সালে মহাকাশে পাঠানো হয়েছিল? 1975 সালে। মানুষের মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্যকে রক্ষা করে? তো লৌহ মস্তিষ্ক বা সেরিবেলাম, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। প্রথম প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। প্রথম প্রতিশ্রুতি, তো এটি কে রচনা করেছিলেন? আশাপূর্ণা দেবী। নেক্সট দেখো, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো অধিবৃত্তাকার অবতল দর্পণ বা প্যারাবোলিক কনকেভ মিরর, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রানী শিরোমণির কেল্লা বা কর্ণগড় অবস্থিত? রানী শিরোমণির কেল্লা বা কর্ণগড় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল 1855 সালে, সেই 1855 সালের সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? সিধু ও কানহু। ভারতী পত্রিকাটি প্রথম সম্পাদক কে ছিলেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কিবোর্ডের কোন শর্টকাট কি দিয়ে নতুন ফোল্ডার তৈরি করা হয়? তো মনে রাখবে, Ctrl+C+N, এইটা কিন্তু প্রেস করতে হবে। পরবর্তী দেখো, মানবদেহের কোন এনজাইম বা উৎসেচক দুগ্ধ প্রোটিন পরিপাক করতে সাহায্য করে? দুগ্ধ প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করে রেনিন নামক উৎসেচক। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান সৈনিকদের বেতন নগদে দেওয়ার প্রথা চালু করেছিলেন? সৈনিকদের বেতন নগদে দেওয়ার প্রথা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। পরবর্তী, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী, যার অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার, তার নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। গোর বংশের শাসক শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো এটা হবে কর্ণ সুবর্ণতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত তৈরিতে লোহার সাথে আর কি মেশানো হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত তৈরিতে লোহার সাথে মেশানো হয় ক্রোমিয়াম ও নিকেল। তারপর, ভারতের কোন রাজ্যে বিখ্যাত কেওড়াদেও জাতীয় উদ্যান অবস্থিত? রাজস্থানে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত জয়চণ্ডী পাহাড় অবস্থিত? জয়চণ্ডী পাহাড় রয়েছে পুরুলিয়ায়। শেরি পাঞ্জাব কাকে বলা হয়? লালা লাজপত রায়কে। উদ্ভিদের পাতার মাধ্যমে জলীয় বাষ্প ত্যাগ করার পদ্ধতিকে কি বলা হয়? বাষ্পমোচন বা প্রচ্ছেদন, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রমাণ সমান অর্থাৎ আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা কোন শহরের উপর দিয়ে যাওয়া দ্রাঘিমা রেখা অনুযায়ী নির্ধারিত হয়? তো এটা হচ্ছে এলাহাবাদের যে মির্জাপুর রয়েছে সেখানকার। তারপরে, কম্পিউটারের মাদার বোর্ডকে টেকনিক্যাল ভাষায় কি বলা হয়? সিস্টেম বোর্ড বলা হয়, সিস্টেম বোর্ড। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে দলত্যাগ বিরোধী সংশোধনী বলা হয়? তো মনে রাখবে, 52তম সংবিধান সংশোধনী, যেটা 1985 সালে হয়েছিল। 1985 52তম সংবিধান সংশোধনীকে বলা হয় দলত্যাগ বিরোধী সংশোধনী, কারণ এই সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনটি কিন্তু তৈরি হয়েছিল। তারপর, বর্তমানে 2026 সালে পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? রাজীব সিনহা। ভারতে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1784 সালে, ইম্পর্টেন্ট।
মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? শুক্রাণু বা সেরিবেলামের গ্র্যানুল কোষ। ঠিক আছে, দুটোই কিন্তু হবে। তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো গিগার মুলার কাউন্টার বা জিএম কাউন্টার বা গাইগার মুলার কাউন্টার বলা হয় অনেক সময়, বিভিন্ন রকম থাকে। গিজার মুলার কাউন্টার বা গাইগার মুলার কাউন্টার বা জিএম কাউন্টার হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের এককের যন্ত্র। ঠিক আছে, আর তেজস্ক্রিয়তার যেটা রয়েছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, তার একক কী হবে? বেকারেল। আমরা এর আগের দিন আলোচনা করেছি, বেকারেল হচ্ছে একক, আর যন্ত্রটার নাম হচ্ছে গিজার মুলার কাউন্টার। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে বলা হয়। তারপর দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? তো 44তম সংবিধান সংশোধনী, যেটা 1978 সালে হয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। নেক্সট দেখো, শব্দের প্রাবল্য বা লাউডনেস পরিমাপের একক কি? খুব ইজি একটি প্রশ্ন, ডেসিবেল। শব্দের প্রাবল্যর যে পরিমাপের একক, তার নাম হচ্ছে ডেসিবেল। ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূল। 2026 সালের G20 সম্মেলন কোন দেশে হবে? দক্ষিণ আফ্রিকা। রান্নার গ্যাসের সিলিন্ডার মধ্যে যে প্রোপেন এবং বিউটেনের গ্যাস মেশানো হয়, এর সাথে দুর্গন্ধযুক্ত আর কোন পদার্থ মেশানো হয়? তোমরা রাখবে ইথাইল মার্কাপটান। অর্থাৎ গ্যাস সিলিন্ডার লিক করলে যে গন্ধটা আমরা পাই, সেটা আসলে কার? ইথাইল মার্কাপটানের। তারপর দেখো, 1084 মা এই বিখ্যাত উপন্যাসটি কার লেখা? মহাশ্বেতা দেবীর। ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত পা বেঁকে যায়, অর্থাৎ রিকেট রোগ হয়? ভিটামিন ডি। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কোনটি? প্রশান্ত মহাসাগর। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নেক্সট দেখো, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। হর্ষচরিত এই গ্রন্থটি কার রচনা? বাণভট্টের লেখা। পেন্সিলের শীষ তৈরিতে কোন অধাতু ব্যবহার করা হয়? গ্রাফাইট। ভারতের কোন বন্দরকে শুল্ক মুক্ত বন্দর বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গুজরাটের কান্ডালা বন্দরকে বলা হয় শুল্ক মুক্ত বন্দর। তারপর দেখো, ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসবটি পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। মিত্র মেলা এই বিপ্লবী সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? বিনায়ক দামোদর সাভারকর। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের অনুকরণ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের বিষয়টি নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। তারপর দেখো, মানুষের রক্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকা কণিকাটা কি? সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্ত কণিকা। বন্দিপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে রয়েছে? কর্ণাটকে। ইম্পর্টেন্ট প্রশ্ন। মুঘল সম্রাট আকবর কোন বছর দিন-ই ইলাহি ধর্মমত প্রবর্তন করেন? 1582। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, সাধারণ ইলেকট্রিক বাল্বের ভেতরে যে নিষ্ক্রিয় গ্যাসটি ভরা হয়, তার নাম হচ্ছে আর্গন। আর যদি নিষ্ক্রিয় গ্যাস না বলে, যদি বলা হয় কোন গ্যাস ভরা থাকে, সেক্ষেত্রে হবে নাইট্রোজেন এবং আর্গন। দুটোই কিন্তু হবে। ঠিক আছে, দুটোই ভরা হয়। তারপর দেখো, 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ, সেখানে ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো রানী লক্ষ্মীবাঈ। চোখের লেন্সের বক্রতা পরিবর্তনের জন্য কোন পেশি দায়ী? সিলিয়ারি পেশির দ্বারা কিন্তু বক্রতা মানে বৃদ্ধি এবং হ্রাস ঘটে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য প্রথম প্লাস্টিক ব্যাগ, ঠিক আছে, প্লাস্টিক ব্যাগকে নিষিদ্ধ করেছিল? ভারতের কোন রাজ্য প্রথম? তো হিমাচল প্রদেশ। সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে ধীর গতিতে নিজের অক্ষের ওপর আবর্তন করে? সেটা হচ্ছে শুক্র গ্রহ। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো এই ছিল ছোট্ট ক্লাস এবং 50টি প্রশ্ন আলোচনা করলাম। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।